সমুদ্রে আসার পরে মাছ ভাজা মানে সামুদ্রিক মাছ ভাজা খাওয়া এটা বাঙালিদের একটা কালচার। তো আমরা সেই কালচার থেকে কি করে বাদ যাই? তো আমরা একটা 250 টাকা দিয়ে একটা ভেটকি মাছ নিয়েছি। তো সেই ভেটকিটা কাটা চলছে। কাটার পরে এখান থেকে ওই কাকিমা ওই দেখতেই পাচ্ছেন ওই কড়াইতে রান্না করবেন এবং সুন্দর ফ্রাই করে। কাকা ভালো করে পরিষ্কার করবেন কিন্তু। কাকা এটা কি জাতের ভেটকি? এটা ভেটকির তো অনেক রকম জাত আছে শুনেছি। কাকিমা বলছে অরিজিনাল ভেটকি। তো সেটা আমরা খাওয়ার পরে বুঝতে পারবো, রিভিউ দেবো। আর সবাই দেখুন, মাছটা দেখুন সবাই। দেখতে তো ভালোই লাগছে, খাওয়ার পরে বাকিটা বুঝতে পারবো। মাথাটাও ফ্রাই করে দেবেন। বাকিটা দেখাবো, বাকিটা ভাজা হওয়ার পরে দেখাবো। আপাতত কাটাটা দেখাই, সবাই দেখুন। ভিতরটা ভালো করে পরিষ্কার করুন। হ্যাঁ, এক্সপার্ট আছে। মাত্র 250 টাকায় এরকম একটা সুন্দর আমরা ভেটকি পেয়েছি। সমুদ্র পাড়ে এটা একটা ঐতিহ্যপূর্ণ খাবার। দেখতে পেলেন 5, 6, 7 পিস হয়েছে। পরিষ্কার করার পরে এবার বাকিটা রান্না হবে। আর এটা হচ্ছে আমাদের প্রিয় বকখালি সমুদ্র সৈকত। এখন রাত 9টা বাজে। রবিবার মোটামুটিভাবে ফাঁকাই থাকে, মানে এতটা হয়তো ফাঁকা থাকে না, আজকে ফাঁকা স্পেশালি কেন জানি না। সব সমুদ্র মাছের দোকান। তো আমাদের সেই কাঙ্ক্ষিত ভেটকি মাছের ফ্রাই সেটা কিন্তু চলে এসছে। যেটা আমরা কিনেছিলাম মাত্র 250 টাকা দিয়ে, সেটা ভাজা করে দিয়েছে। তো এটা আমরা খাবো। খাওয়ার পরে এটা ধরো একটু, এটা খাওয়ার পরে টেস্ট কীরকম হয় আমি একটু দেখাই সবাই। আমি আজকে ফুড ব্লগার একটা ছোট পিস নিলাম, দেখি কেমন খেতে। ওয়াও, মোটামুটি খুব হাই ফাই না হলেও মোটামুটি ভালোই খেতে। তো এটা যে কেউ ট্রাই করতে পারো, খুব বেশি খারাপ হবে না। যতটা ভেবেছিলাম হয়তো ততটা নয়, কিন্তু একেবারে খারাপ না।